নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তোপসে মাছের ফিশ ফ্রাই বা তোপসে মাছের ফ্রাই। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর একদম আমি আজ বানাবো অনুষ্ঠান বাড়িতে যেভাবে বানানো হয় সেইভাবেই। কিছু টিপস থাকবে, সেইগুলো একটু ফলো করবেন। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে কিন্তু স্টেপ বাই স্টেপ কিছুই বুঝতে পারবেন না। চলুন তাহলে মুচমুচে তোপসে ফ্রাই রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে তোপসে মাছ নিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপর এখানে পাতিলেবুর রস দিলাম 1 চামচ, দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ আর একটু দিলাম লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেব। এরপর একটা ব্যাটার রেডি করব। তার জন্য একটা পাত্রে 3 চামচ দিলাম বেসন, 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন দিয়ে, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্তটা মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে ব্যাটারটার মধ্যে আমি জল দিয়ে এবার গুলে নেব। একেবারে জল দেব না, এইভাবে অল্প অল্প করে জল দিতে দিতে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। এবার অল্প একটু কালো জিরে আমি এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে নাও এটা ব্যবহার করতে পারেন। এইভাবে একটা চামচের সাহায্যে অল্প অল্প জল দিয়ে পুরোটা দেখুন ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে একটা থিক ব্যাটার আপনাদেরও কিন্তু রেডি করে নিতে হবে, একদম পাতলাও না একদম ঘনও না। দেখতেই পাচ্ছেন কতটা থিক হয়েছে। এবার আমি এখানে যে সাদা তেলটা গরম করতে বসিয়েছিলাম সেই গরম তেলটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ম্যারিনেট করা মাছগুলো এক এক করে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের একটা সাইড যখন দেখবেন হয়ে গেছে তখন এইভাবে খুন্তি দিয়ে আর একটা সাইড উল্টে নেওয়ার চেষ্টা করবেন। তবে কড়াটা কিন্তু খুব গরম করবেন আর তার সাথে কিন্তু তেলটাও অবশ্যই খুব গরম করবেন, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখুন এবার লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। সেমভাবে কিন্তু বাকিগুলো আমি রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন এক এক করে আবারও আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এইভাবে দুটো সাইড ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আবারও আমি এগুলোকেও কিন্তু তেল থেকে তুলে নেব। ব্যাটারটা রেডি করার সময় আমি 1 চামচ গরম তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। ওই গরম তেল দেওয়ার কারণ হচ্ছে তোপসে ফ্রাইগুলো যাতে ক্রিস্পি হয় তার জন্য। দেখুন সমস্ত তোপসে ফ্রাইগুলো তুলে নিলাম তেল থেকে। আজকের কিন্তু তোপসে ফ্রাই পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।